আজকে রাধারানী যখন সখীদেরকে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে, বাবা ওইদিকে ভগবান আসছে, এদিকে রাধারানী জল আনতে যাচ্ছে, রাস্তা একটাই। তাহলে দুজনে যদি দেখা আসে, একজন আসছে একজন যাচ্ছে, কি গো মা দেখা হবে না? হবে তো, রাস্তা তো একটাই। ওই যেদিকে যাবেন যান, ওই কালা চাঁদের সঙ্গে দেখা হবে, কৃষ্ণ ছাড়া গতি নেই, কি তাই তো? ওই কালো ছাড়া গতি নেই। তো রাধারানী যখন জল আনতে যাচ্ছে, কালা চাঁদ মানে ভগবানকে দর্শন করেছে। ভগবানের ভীষণ ইচ্ছা হচ্ছে কথা বলার, কিন্তু কথা বলতে পারছে না। ও মা, কি করে কথা বলবো? সঙ্গে দাদা বলাই আছে, সঙ্গে দাদা বলা আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায় গো। কি গো, দাদার সামনে প্রেমের কথা বলা যায় মা? এখন তো বলে দিচ্ছে, এখন আমাদের সেই জ্ঞান রয়েছে বাবা, স্থান কাল পাত্র দেখি না, সবার সামনে সব কথা বলে দিই। কিন্তু নিয়ম তো তা নয়, কারণ শাস্ত্র বলছে যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বরদা মানেই বাবার সমান। তাহলে বরদা মানে যদি বাবার মতো হয়, তার সামনে প্রেমের কথা বলবো কি করে? ইচ্ছা থাকলে উপায় নেই, কথা বলা যাচ্ছে না। কিন্তু আচ্ছা, কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়, তাতে তো কোনো ক্ষতি নেই, তাই না? ও মা, এই ইশারা সবাই বোঝে না, যে যাকে করেছে একমাত্র সেই বুঝবে, অন্য কেউ বুঝবে? কথাতে আছে না যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। যারা রসিক ভক্ত তারা ইশারা দেখেই বুঝতে পেরে যায়। রাধারানী বুঝতে পেরেছেন, আর গোবিন্দ ইশারা করছেন। কি ইশারা করছে বাবা? নিজের কেশ পরশ করে বলে দিল যে রাধি, আজকে রাত 12টার সময় আমি তোমার কাছে আসব, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর এই ইশারাটা বুঝতে পেরে রাধারানী কি করলেন? সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট না করে, দেরি না করে, বৃন্দাবনে যত রকমের ফুল ছিল সব তুলে নিয়ে এসেছে। এই ফুল নয় কিন্তু, আপনারা সবাই যদিও জানেন তবু বলি, দেখবেন বাবা, রজনীগন্ধা ফুলে গোবিন্দ সেবা লাগে না? লাগে? রজনীগন্ধা ফুলে গোবিন্দের পুজো হয়? হয় বাবা? মন্দিরে গিয়ে দেখবেন এই রজনীগন্ধা ফুলে কৃষ্ণের পুজো হয় না। তাহলে এটা কি কি কাজে লাগে? হরিবাসর সাজানোর জন্য কাজে লাগে, কীর্তনিয়ার গলায় মালা পরে, মালা দিয়ে পরানো হয়, আবার বিবাহ বাসরও সাজানো হয়, মানে অন্যান্য কাজে লাগবে। কিন্তু গোবিন্দের সেবায় মানে মন্দিরে রজনীগন্ধা ফুল দিয়ে পুজো করে না। এই ফুলের এত সেন্ট, তাই না? কিন্তু সেন্টই আছে, কাজ নেই বাবা, এই সুগন্ধটাই শুধু আছে, দেখতেই শুধু ভালো লাগে, কাজটা গোবিন্দ সেবায় লাগে না। তাহলে যে ফুলগুলো কোনো সুগন্ধ নেই, সেই ফুলগুলো রাধারানী তুলে আনছে, যেমন মল্লিকা, মালতী, নাগেশ্বরী, আমরা নামও শুনিনি, তাই না? মল্লিকা, মালতী, নাগেশ্বরী চোখেও দেখিনি, সেই ফুল রাধারানী তুলে আনলেন। আর কি বলছি? সখীরে মনে চাই প্রাণে চাই। সবাই আমার সঙ্গে করতালি দেবেন, কেমন? সবাই গাইবেন। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না কাশিতে পারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না কাশিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না কাশিতে পারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না কাশিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আমি থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না কাশিতে পারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না কাশিতে পারে। উলুধ্বনি হরি বল, হরি বল।
গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও একটু গো উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কে কোথায় আছো আমার গোবিন্দের জন্য কুঞ্জটা একটু সাজিয়ে দাও। ওমা, আমরা যখন কোনো ঘর তৈরি করি দেখবেন ইট পাথর বালি সিমেন্ট রড এগুলো ছাড়া ঘর তৈরি হবে না, এগুলো লাগবেই, তাই না? কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছেন এর মধ্যে কোনো ইট পাথর বালি সিমেন্ট নেই। তাহলে ইট পাথর বালি সিমেন্ট না থাকলে কি করে ঘর হবে মা? ঘরের গোড়াটাই হচ্ছে ভক্তি। তা ভক্তি দিয়ে যখন ঘর তৈরি করছেন ঘরটা টোটাল কিন্তু ফুল দিয়ে তৈরি। ফুল, ফুলের জল, ফুলের জানলা, ফুলের দরজা, ফুলের ছাউনি, ফুলের প্রাচীর, যে রাস্তায় গোবিন্দ আসবে সেই রাস্তাতেও রাধারানী ফুল বিছিয়ে দিয়েছে। কেমন ভাবে সাজাচ্ছি সখী রে, সখী ফুলের আছির, ফুলের প্রাচীর, রাই ফুলের ছাবল ঘর রে, ওরে ললি বিশাখা ফুলের ফুলের প্রাচীরা ওই ফুলের ছাওয়াল ঘর, ফুলের বালিশ আলিশ কারণ আজ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আজ বড় যতন করে সাজায়ে দিল, বড় যতন করে সাজায়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, বলি প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে রাই সাজাইয়ে দিল, প্রাণ গোবিন্দ আসবে বলে রাই ধূপ জ্বালিল আর দীপ জ্বালিল, প্রাণ গোবিন্দ আসবে বলে, ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম, বড় যতন করে সাজাইছি
আমার প্রাণে গোবিন্দ আসবে বলে গোবিন্দ আসবে বলে দীপ জ্বালাইলাম দীপ জ্বালাইলাম সখীর বড় যতন করে সখী সাজাইয়ে দিলাম প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে বড় যতন করে রাধারানী সাজিয়েছে। কি বলছে কথাটা মা? বলছে ফুলেরও আচিরও ফুলেরও পাচিরও। আচির পাচির কি গো আমরা বলি না, আচির পাচির মানে ঘরের যে দেওয়ালগুলো থাকে সেগুলোকে তো বলে। তাই ফুলেরও প্রাচীরও ফুলেরও প্রাচীরও ফুলেরও ছাওলো ঘর। ওমা ঘরের যে ছাউনিটা, মনে করুন যদি একটা খড়ের ঘর হয় তা খড় দিয়ে ছাউনি করতে হয় না, ঘরটা ঘরের উপর তো একটা ছাউনি দিতে হয়। তো এটা তো কোনো দালান কোঠা নয়, একটা ছোট্ট কুটির তৈরি করছেন কুঞ্জ, তো তার জন্য যে ফুলের ছাউনি দিয়েছে ভারী সুন্দর দেখতে। এরপর ফুলেরও বালিশও। বাবা আমরা যখন ঘুমাই দেখবেন তুলোর বালিশে ঘুমাই, তাই না? তুলোর বালিশ ছাড়া আমাদের ঘুম আসবে না। আর গোবিন্দ দেখছে আমি আমার গোবিন্দকে তুলোর বালিশ দেব না। এ জগতে তুলোর বালিশে তো সবাই ঘুমায়, কি গো তাই তো? এই জগতে তুলোর বালিশে সবাই ঘুমায়, তা ফুলের বালিশে কজন ঘুমায় গো? আমি আমার গোবিন্দের জন্য ফুলের বালিশ করে দেব। ফুলেরও বালিশও আলিশো কারণ প্রতি ফুলে ফুলে সর। এবার রাধারানী আর কি কি সাজাচ্ছে মা দেখুন, না সাজালে তো গোবিন্দ আসবে না। এই যে এত বড় একটা হরিবাসর, একদিকে যেমন নাম যজ্ঞ চলছে আর একদিকে তেমন ভক্তের সেবা চলছে, এগুলো তো খরচ আছে মা। কত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তারপর আমার কমিটির বাবারা এত সুন্দর একটা হরিবাসর তৈরি করেছে। অনেক কষ্ট করতে হয়েছে, শুধু নামটা করাবার জন্য কতটা কষ্ট করতে হয়েছে দেখেছেন? না সাজালে হবে না, কত টাকা খরচ করেছে। রাধারানীও সাজাচ্ছে, চারিদিকে যেন দেখতে খুব সুন্দর লাগে। আরে বধুর লাগিয়া সখী সেজবি ছাইল, আমি বধুর লাগিয়া সেজবি ছাইল, সখী বধুর লাগিয়া সেজবি ছাইল, বধুর লাগিয়া সেজবি ছাইল, সখী রে দেখ গাথিন ফুলের মালা, বধুর লাগিয়া সেজবি ছাইল, গাথিন ফুলের মালা, সখী রে আমি দীপ জ্বালিন তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিন তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছি আলা, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। ওরে ও ললিতা আমার সবে সাজা কি সখীরে বিফলে যাবে, আমার আমার সবে সবে সাজা কি বিফলা যাবে। এত কষ্ট করে সাজাবার পর যদি কীর্তনটাই না হয়, কি গো হয়তো মানে অতি দুর্যোগের জন্য হয়তো প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, কি গো মা বৃষ্টি হয়ে গেলে হয়তো এত বৃষ্টি যে কোনো ভক্ত বাড়ি থেকে বেরিয়ে আসতেই পারবে না, তাহলে আর কীর্তন হবে? হবে না। বৃষ্টি যখন হয়ে যায় আমাদের মনটা খারাপ হয়ে যায় না, সব মাটি হয়ে গেল। ওরে এত কষ্ট করে সাজালাম রে প্রভুর জন্য, সাজানোটা আমার ব্যর্থ হয়ে গেল। সেই দুঃখটা রাধারানীর হচ্ছে, আমার সবে সাজা কি সখী বিফলে যাবে, সবে সাজা কি বিফলা যাবে। প্রাণে বধূ আমার এলো নারী, আমার সবে সাজা কি বিফলে যাবে, বধূ আমার এলো না রে,
বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে একটু উলুধ্বনি হরি বল প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে ও প্রাণ বধূ আমার এলো না রে বড় যতন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে যতন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে বড় যতন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে প্রাণ বধূ আমার এলো না রে সব সাজা কি বিফলে যাবে বড় যত্ন করে সাজাইছিলাম বধূ আমার এলো না আমি বড় যত্ন করে সাজাইছিলাম বধূ আমার এলো না আমি বড় যত্ন করে সাজাইছিলাম বধূ আমার এলো না 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 রে বড় যত্ন করে সাজাইছিলাম বধূ আমার এলো না রে বড় যত্ন করে সাজাইছিলাম যত্ন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে যত্ন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে যত্ন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে যত্ন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে যত্ন করে সাজাইছিলাম প্রাণ বধূ আমার এলো না রে যত্ন করে সাজাইছিলাম ও ললিতায় ও বিশাখা যত্ন করে ও সাজাইছিলাম ললিতায় ও বিশাখা নিতাই গৌর হরি বল হরি বল ও ললিতায় ও বিশাখা যত্ন করে সাজাইছিলাম বধূ আমার এলো না রে যত্ন করে সাজাইছিলাম ও ললিতায় ও বিশাখা আমার সবে সাজাকি সখীরে বিফলে যাবে আমি মন্দিরও করেছি আলা মন্দির করেছে কি বলছে মা বধুরও লাগিয়া সেজো বিছাইনো গাথিনো ফুলেরও মালা মানে বধুর জন্য আমি বিছানা তৈরি করেছি ফুলের মালা গেঁথেছি ফুলের দীপও জ্বালিনো দীপ মানে প্রদীপ তাম্বুল সাজিয়েছি তাম্বুল মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পান খেতে বড় ভালোবাসেন তো ভগবানের সেবাই পান দেব বলে রাধারানী থালার মধ্যে পান সাজিয়েছে তাম্বুল মানে পান মন্দিরে করেছি আলা মানে চারিদিকে আলো লাগিয়েছি কিন্তু বাবা ভগবানকে দেখতে গেলে এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যাবে না দেখা যাবে সত্যি করে বলুন তো ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যাবে না কারণ ভগবানকে চামড়া চোখে দেখা যায় না এই চোখে তো জীবনেও দেখতে পাবো না তবে ভগবান আছেন এটা অনুভব করতে পারি তাই না তো ভগবানের কত সুন্দর লীলা দেখুন এত সুন্দর সুন্দর লীলা করেছেন প্রভু রাধারানী তো সব কিছু সাজানো হয়ে গেল মা এই সব ফুল দিয়ে সাজিয়ে এবার আসার পথে নয়ন দিয়ে দোকান পেতে বসে আছে হরে কৃষ্ণ আমার মায়েদের বলছি তখন থেকে যে মন দিয়ে কীর্তন শুনছেন খুব ভালো লাগছে আচ্ছা দোকান খোলা আছে তো এত রাত্রে দোকান খোলা নেই না রাত্রিবেলা হয়ে গেছে দোকানও বন্ধ কি গো দোকান খোলা আছে তো এটা চানাচুর বিস্কুটের দোকান নয় কোন দোকান বলুন তো বাহ ঠিক বলেছেন দুই কান যে দুই কান পেতে দোকান খুলে বসে থাকবে মানে আমার মন রয়েছে ওই বনে তাহলে কি হবে কীর্তন শুনে এরকম তো হবে না
এরকম হলে হবে না, তাই না? মনটা যেন এখানে থাকে, যে দোকান খুলে দোকান পেতে বসে আছে গোবিন্দ তার হৃদয়ে প্রবেশ করবে। তা রাধারানী যখন দোকান পেতে বসে আছে, আসার পথে নয়ন দিয়ে, ওমা সাজানোই হলো গো, কাজ হলো না। বলবেন কেন? রাধারানী যখন কুঞ্জটা সাজিয়েছেন, এদিকে আরো একজন আছে, সে আবার মনে মনে সাজিয়েছে, বহুদিনের আশা। রাধারানী তো এই প্রথমবার আজকে সাজালেন, আর একজন সারা জীবন মনে মনে কুঞ্জটা সাজাচ্ছে কিন্তু পাচ্ছে না। সে কি? রাধারানীর কাকার মেয়ে, যার নাম ছিল চন্দ্রাবলী। কাকার মেয়ে চন্দ্রাবলী। চন্দ্রাবলী, আচ্ছা কাকার মেয়ের সঙ্গে রাধারানীর কি সম্পর্ক হবে? কাকার মেয়ে আর রাধারানী দুজনের কি সম্পর্ক হবে? বোন। বনে বনে হিংসা। কি গো, বনে বনে হিংসা হয়? ঠিক বলেছেন, বলা যাবে না, এখনকার দিনে সবই হয়। কলিযুগে এমনও বোন আছে মা, যে বোন হয়ে আরেক বোনে ভালো দেখতে পারে না, তাই না? এক বোন ভালো খাচ্ছে, ভালো পড়ছে, আরেক বোনের সহ্য হয় না, মানে বনে বনে হিংসা। এরকম বোনও আছে, নেই বলা যাবে না। তো হিংসাটা রাধারানীর মনে নেই, হিংসাটা চন্দ্রার মনে আছে। কিরকম হিংসা দেখুন। আরে রাধারানী দেখতে যত সুন্দরী, আমিও তো সুন্দরী। রাধারানী দেখতে যত রূপসী, আমিও তো রূপসী। কিন্তু আমি এত সাজসজ্জা করি, এত সুন্দর দেখতে আমি, কিন্তু গোবিন্দ আমার দিকে তাকাই না কেন? খুব দুঃখ। কিন্তু বাবা, আচ্ছা বলুন তো, ভগবান বলেছে যে যে যত সাজগোজ করবে, যে যত সুন্দরী হবে, আমি তার কাছে যাব? ভগবান তো এটা বলেনি। ভগবান তো কারো দেহ দেখে না। যে যত সুন্দর তার কাছে আগে যাব তা বলিনি। ভগবান বলছে যে যে কোনো মানুষ আমাকে ভক্তি দিয়ে ডাকলেই সে আমার কৃপা পাবে। তাহলে এতদিন চন্দ্রাবলী ভক্তি দিয়ে ডাকেনি, তাই তাকে কৃপা করেনি।